আব্দুল আজিজ তো এই মানুষ বলে একটা হরণ নিলে জোর হরণ জিনিস দিতে এসে দুটো জিনিস আনি মানে বোতল বলে ফল যখন গিয়ে মায়ে সহলে গি মা সহলে গা তোমার ফুটো সুটো দে দোষি বেতবার মায়ে হাইতে ন দে মানে ফুটে না হাস গোসল তোসল করি ফরে হাই চাই আট তাত ফুটো দু ফেলাই ফরন আমার গিরি মানে তুলো গিরি মানে তারা হাইয়ের মা সা দেখো খুলতে খুলাই গিরি ফোন মানে মাথা গুলো করে ফরতে কি এই বেখা তো দূর মানে কাজ কাজ মাগি আর দিয়ে রিবে আইরি সাদার গো তার ফর গাড়ি মে তুলি এ দূর মানে নিয়ে এখন মুশকিল হাসপাতাল নিয়ে মানে জবাব দিকে হাসপাতাল দিকে পুরো বাইসি উনার হর হইজন নাই আর বউ মানে ফাতর ঘর গই শহরে গই আনি উদ্দেশ্য বাজি হারা জিনিস গরিবেলা উদ্দেশ্য করে আইছে আম গরিব না পারে জিনিস দিয়ে রে গই সাসি যাই লিখে হামান নগর মানি কাজিয়া গরি ফাসালি আর দিন আর গরে গরিব হর থাকা না তো আমার জোস গইনি হদিবে বাহাচিনা খাজা আর বইনা দাঁড়া তোমার ফুট বেজি আনা হাইমা গই তো বলা শুরু করিবে ইয়ে রে গই আর বইনা আসছে আর বানি বানিবে সোলা সুলি করি ইবে মানে কুলিয়ে রে মানে পুলিশে গালাম মাঝি তারা ডকটক বাজাইয়ে দে এ দূর বানি মানে পড়ি দূর পড়ি আর বইনা দূর পুরো রাত দুইয়ের ডং খাইয়ে হাসপাতাল লই আচ্ছা তারা কোন চিকিৎসা দেয় হাসপাতাল লই মুশকিল আছে তারা মারে হাসপাতালে লাফা করে এই কথা হলিয়ে এবং আই এন্ড যেটা হাজ করে এটা হানাহাদি শুরু হয় তখন আর ডাক মারি হয়তো বাবু সামনে দেখে রাশিয়াম আইলাম দেখি তার গম্বদি কো ফ্যান আছে আর কিছু নেই গাত দেখি তো ফর্ম ভরা গো বমি করে তখন আই খান্দল লইলে মা হাতি কি ফোন কি হাইয়ে দে হয়তো এই নুরপাত তুলে দিছে হয়তো মানে কি হাবাইয়ে দে জোস খাবাইয়ে দে আর তুলে যায় হয়তো আর হর দেখান দেখি আর জোসের বোতল দেখি কই এখন আর ফল খাই এখন আর ফল হতে কোনো ঠিক হয় তাড়াতাড়ি লুন্দো মরে যাবে তাড়াতাড়ি লই যায় গাড়ি তুলে দিলাম এখন এর কাছে সুস্থ কাম বেশি রুয়া করে পাইয়ান এর আইন কথা অনেক ব্যবস্থা করা পড়ব আমার নাম মোহাম্মদ সাইদুল করিম জি আমি রাখাইনপাড়ার একজন ব্যবসায়ী রফিক আমার বন্ধু তো রফিক চকরিয়া ব্যবসা করে তো রফিক আমাকে গতকালকের 2:30টার দিকে হঠাৎ আমাকে ফোন দেয় আমার বাচ্চা এবং স্ত্রী জরুরি বিভাগে খুব আশঙ্কাজনক যার কারণে আপনি একটু তাড়াতাড়ি খাইলে যান তো আমি যাওয়ার পরে দেখি বাচ্চার যে অবস্থা যদি কক্সবাজার রেফার না করলে আজকে হয়তো ওই বাচ্চা দুইটাই জানা যাবে হয়তো আজকে কিন্তু যে অপরাধী করছে যে অপরাধ করছে বর্তমানে আমাদের মহেশখালীতে যে অপরাধ চলছে যে অপরাধের কার্যক্রম চলতেছে এই কার্যক্রমের জন্য প্রশাসন এবং দৃঢ় নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছে দৃঢ় সুস্থ একখান বিচার চাই আমি জনাব রফিকের ছোট্ট দুটি শিশু সন্তান একজন আব্দুল্লাহ আর একজন আসমাউল হোসনা তার মেয়ে একজন 9 বছর বয়স একটা 5 বছর বয়স দুই শিশুকে হত্যার উদ্দেশ্যেই আসলে এই ঘটনাটা ঘটিয়েছে বলে আমার মনে হয় না হয় এরকম একটা ঘটনা হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না আসলে যেই লোকটির কথা বলছেন উনি আমার প্রতিবেশী গ্রাম জাগিরেগোনা থেকেই তার সপরিবারে এখানে এসে আমাদের পার্শ্ববর্তী চিবিয়ারিপাড়া সংযোগ সড়কে তারা জায়গা ক্রয় করে ওখানে বসতি স্থাপন করেছে বিগত 2-3 বছর আগ থেকে পাশেই আমার এই প্রতিবেশী জনাব রফিকুল ইসলামের বাসা রয়েছে তিনি ব্যবসায়ীর সুবাদে তিনি চকরিয়া অবস্থান করেন চকরিয়ায় স্ক্রাবের ব্যবসা করেন উনি আলীকদম ওদিকে অবস্থান করেন বিগত 3 দিন আগে সে মহেশখালী থেকে চকরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমার সাথে কথা বলে গেছেন ইতিমধ্যেই গতকালকে যেটা জানতে পারলাম এই ছেলেটা আব্দুল আজিজ নামক ছেলেটি তার বাসায় এসে একটা হাত করত বা গাছ কাটার জন্য একটা করত তার বউয়ের কাছ থেকে নিয়ে গিয়েছে এবং সেটা ফেরত দিতে আসার সময় তার যে আমের জুসে করে 2টি জুসের বোতলে নিশ্চয়ই নেশা জাতীয় দ্রব্য এবং নাইলে ঘুমের ওষুধ এইভাবে হবে হয়তো মেডিকেল রিপোর্টে ভালো করে এটা আমরা উপস্থাপন করতে পারবো আপাতত যেটা ধারণা করা যাচ্ছে মানে ঘুমের ওষুধেই ওখানে মিশ্রিত করেছে ছেলেদের অবস্থান থেকে যেটা বর্ণনা করা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে আর কি এগুলো তার স্ত্রীকে খাওয়ানোর উদ্দেশ্য করেই প্রথমে এটা প্রদান করেছিল স্ত্রী না খেয়ে ছেলেরা জুসের বোতল দেখার পরে ছেলেগুলো বা মেয়েটা নিয়ে ফেলে তারা খেয়ে ফেলে প্রথমেই নাকি আবুল তাবুল একটু কথা বলছে তারা মানে স্বপ্ন এরকম কথা বলছে
তো রফিককে যখন তার মা এটা জানাইছে ফোনের মাধ্যমে, রফিক হচ্ছে জিনের আসর মনে করে আমার মসজিদের হুজুরের সাথে ফোনে কথা বলছে, এই অবস্থা কি করা যায়। হুজুর তখন তার বাসায় যাওয়ার আগেই মেয়েটা সেন্সলেস হয়ে গেছে শুনলাম। তখন তাৎক্ষণিকভাবে আমাকে ফোন দেওয়ার পরে আমি লোকজন পাঠিয়ে তাদেরকে মহেশখালী হাসপাতালে প্রেরণ করলাম। মহেশখালী হাসপাতালে প্রেরণের পরে প্রাথমিক চিকিৎসাটা অন্তত পাওয়া উচিত ছিল আমার মনে হয়। আসলে দুঃখজনক বা আমরা কপাল পোড়া মহেশখালীবাসী, এই এত বড় একটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা অন্তত একটা অক্সিজেনের সাপোর্টটা অন্তত বাচ্চা দুটোকে দিয়ে তারা রেফার করতে পারতো মহেশখালী হাসপাতাল। কক্সবাজার গিয়ে অন্তত এখন সুস্থির পথে বাচ্চাগুলো, কেন আমার মহেশখালী হাসপাতাল এমন কি যে অক্ষমতা রয়েছে তাদের, যেই এই দুটি বাচ্চাকে চিকিৎসা দেওয়ার কি অক্ষমতা ছিল তাদের, আমাদের যে সম্মানিত ডাক্তার মহোদয়দের। আসলে একটু ভাবা দরকার এইসব বিষয়গুলো নিয়ে। আমিও এক সময় বিপদে পড়েছিলাম, একটা অক্সিজেনের সাপোর্ট মহেশখালী হাসপাতাল থেকে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না সেটা আসলে জাতির কাছে, মহেশখালীবাসীর কাছে আমার প্রশ্ন রয়েছে। আসলে এটা ভাববার বিষয় রয়েছে, আমাদের জানার বিষয় রয়েছে। এইসব বিষয়গুলো থেকে কষ্ট পাওয়া যায়, আসলে বেদনা হয়। এই যদি আল্লাহ না করুক, যদি পথে যদি এই ছেলেগুলো দুর্ঘটনা হতো, তাহলে এইটার দায়ী কি আমার হাসপাতাল বা কিংবা আমরা কেউ, সুশীল সমাজ কেউ, বা আমরা এড়িয়ে যেতে পারতাম? আসলে এসব বিষয় নিয়ে চিন্তা করার সময় এসেছে আমার মনে হয়। সেই জন্যই মহেশখালী হাসপাতাল থেকে রেফারের পরে আবার স্পিডবোট যোগে তারা কক্সবাজারে গেল। কক্সবাজার হাসপাতাল তাদেরকে অক্সিজেন সাপোর্ট সহ যাবতীয় ট্রিটমেন্টের মধ্যে দিয়ে রাত্রে 9টা 10টা 11টা, আমি 12টা পর্যন্ত তার সাথে কথা বলেছি। 12টার দিকে মেয়েটা একটু জ্ঞান ফিরেছে, ছেলেটা একটু জ্ঞান ফিরার পর আবার অজ্ঞান হয়ে গেছে, এই অবস্থায় রয়েছে। মেয়েটা সংখ্যামুক্ত হলেও এখন ছেলেটা এখনও সংখ্যামুক্ত নয় আমার মনে হয়, যতটুকু সংবাদ নিয়ে জানলাম তার বাবার কাছ থেকে। আসলে এই ঘটানোর উদ্দেশ্য ছিল আব্দুল আজিজের আমার মনে হয় তার বাসার সম্পদগুলো লুটপাট, তার অনুপস্থিতির সুযোগে তার বাড়ির সম্পদগুলো তার স্ত্রীকে সহ অজ্ঞান করে, ছেলে মেয়েগুলোকে অজ্ঞান করে তার সম্পদগুলো লুট করার জন্য মানুষ নিয়ে এই কাজটুকু তিনি করেছেন আমার মনে হয়। আমি মাননীয় ওসি মহোদয় মহেশখালীর এবং মহেশখালীর সর্বস্তরের প্রশাসনের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমার আকুল আবেদন থাকবে, আমার অঞ্চলের যে এই সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোতে ইয়াবাসহ মদ এবং যে জোয়ার আসর প্রতিনিয়তই এই জায়গাগুলোতে ঘটে থাকেন, এবং আমরা বেশ কয়েকবার এগুলো নিয়ে আবেদন করেছি, কমপ্লেন করেছি। ওগুলোতে অনেকবার আবার পুলিশ অভিযান চালিয়ে অনেককে অ্যারেস্টও করেছে। প্রতিনিয়তই এরপরও দমছে না এই জায়গাটা। ইয়াবার যে আস্তানা, যদি জুয়া খেলার কথা বলি, প্রতিনিয়ত এখনও যদি বলি এই অবস্থায় চলমান রয়েছে জুয়া খেলা এবং যে কাজগুলো জুয়া খেলার এবং যে মদের কাজগুলো। তো সেই জন্য আমি আহ্বান করব অন্তত প্রশাসনকে, অন্তত এই অঞ্চলটুকু, অন্তত আমার এলাকার এই অঞ্চলটুকু যেন ভারবার অভিযানের মধ্য দিয়ে অন্তত এই সামাজিক ব্যাধিগুলোকে এখান থেকে বিতরণ করা অতীব জরুরি বলে আমি মনে করছি। এলাকার প্রত্যক্ষদর্শী ছিল, তাদের সাথেও আমরা প্রতিজনের সাথে কথা বলেছি। এমনকি এই যে ছোটো ছোটো বাচ্চা আবদুল্লাহ আমিন আল যে মামুন, আরেকটা হচ্ছে মেয়ে আসমাউল হোসেন, এই দুইজন ছোটো বাচ্চাকে, এই যে নুরানি মাদ্রাসায় পড়ুয়া দুইজন বাচ্চাকে যে জুস নামে কতগুলি খারাপ জিনিস খাইয়ে যে তাদেরকে অপহরণ করতে চেয়েছিল, সেই জিনিসটা আমাদের প্রতীয়মান হয়েছে। মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ আশিকুল্লাহ রফিক, মহেশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ জয়নাল আবেদিন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইউনু জনাবা মিকি মার্মা এবং যে মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী এবং বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ এনায়েতুল্লাহ বাবুল সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার সচেতন মহলের কাছে একটা দাবি হচ্ছে, এই যে ছোটো বাচ্চা এবং মহিলাদেরকে যদি এরকম অঘটন ঘটিয়ে বিভিন্ন জায়গায় অপহরণ করে নিয়ে যায়, তাহলে 10 লক্ষ টাকা 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে, এটা কিন্তু এলাকায় একটা বড় ধরনের অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এমত অবস্থায় এই যে আব্দুল আজিজ নামক একজন যে কিডন্যাপার অর্থাৎ অপহরণ
হরণকারী ওনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি। কেননা কোথাও না করে যদি ছোট দুইটা বাচ্চা যদি কোনো কারণেই মারা যেত তাহলে এলাকার যে একটা দৃশ্যপট হয়ে যেত। এমত অবস্থায় আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি এবং যিনি অপরাধীর জন্য 24 ঘন্টার ভিতর গ্রেপ্তারের জন্য আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন করছি। সকলকে ধন্যবাদ।